আমরা সকলেই জানি যে এই প্রাথমিক অঞ্চলটা এখানে যেখানে দাঁড়িয়ে আছে একটা হয়তো বড়দিনের উৎসবে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অঞ্চলটা সারা বছর ধরে প্রচুর মানুষ এখানে আসেন, ভালো সময় এখানে কাটান। সেই সময়ে আরো একটু এগিয়ে গিয়ে আজকে বড়দিনের এই যে অনুষ্ঠান, যেখানে ছোটদের বড়দিন পালন হচ্ছে এবং আমাদের সকলের দায়িত্ব আছে পরবর্তী প্রজন্মকে ভালো রাখার। তো আজকের এই বড়দিনে তাদের মুখের এই হাসি, সেটা আমার মনে হয় আমাদের সকলের কাছে এসব খুবই বড় পাওয়া হবে। আর 101-এ পৌর প্রতিনিধি মুখ্য সচেতন, পৌর নিগমের সচেতন করে সবাইকে বলে দিচ্ছে একসাথে এক সুরে কথা বলতে হবে। এখানে কোথাও কোনো তফাৎ নেই, কোনো ভেদাভেদ নেই, আমি তুমি ছোট বড় কোনো কিছুর ভেদাভেদ নেই। তাই 25,000 বাচ্চার হাতে কোনো ধর্ম দেখে নয়, 25,000 বাচ্চার হাতে ধর্ম নিরপেক্ষ ভাবে সচেতনতার বার্তা পাঠিয়ে বাপ্পাদিত্য দাশগুপ্ত এই এলাকার পৌর প্রতিনিধি তাদের হাতে কিছু গিফট তুলে দেবে, উপহার। এটা অত্যন্ত সুন্দর একটি প্রচেষ্টা। আর পার্ক স্ট্রিট আর পাটুলিতে তফাৎ কি? প্রথম অক্ষর তো পদই, সুতরাং পার্ক স্ট্রিট আর পাটুলিতে তফাৎ হতে পারে না। কি ছিল আগে আর এখন বাপ্পাদিত্য এটা কি করেছে, এটা কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে পার্ক স্ট্রিট আর পাটুলিকে প্রায় এক করে দিয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত। আমরা রাজনৈতিক ভাবে যেন এমন কিছুই না করি যাতে মানুষের মধ্যে যে আনন্দটা আছে সেটা কোনোভাবে নষ্ট হয়। বাপ্পাদিত্যর এই সুন্দর উদ্যোগটাকে আমি সবসময় সাধুবাদ জানাই। এর আগেও আমি এসেছি এবং এই সুন্দর অনুষ্ঠানটা বাচ্চাদের যে বড়দিনের আনন্দ দেওয়া, এটাকে আমি খুবই মানবিক একটা উৎসব বলে মনে করি। ছোট একটা বড় উৎসব, বড়দিনের এই কেক বিতরণ খুবই ভালো লাগে। এত বাচ্চারা কেক খায় এবং এই উৎসবটাকে আমি মনে করি যে মানবিক একটা উৎসব। বাচ্চাদের কেক বিতরণ করা হয় এবং বড়দিনেরও ছোটদেরই আনন্দ। আগে ছিল পার্ক স্ট্রিট একটা জায়গা, সেটা নিশ্চয়ই তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এত বড় জমায়েত, এত বড় উৎসব, মানুষের পার্টিসিপেশন, পাটুলি কিন্তু বড়দিনের মানচিত্রে নতুন করে তার জায়গা এস্টাবলিশ করে ফেলবে। বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছর 2025 আসছে, সবাই খুব ভালো থাকুন। আর পাটুলিকে কেন্দ্র করে এই যে একটা সংস্কৃতির পীঠস্থান এবং তার সঙ্গে উৎসবের একটা জায়গা তৈরি হয়েছে, এটা আপনাদের আরো এই সুস্থ সংস্কৃতি, মানুষের আবেগ, এটা বাড়তে থাকে। গত কয়েক বছর ধরেই চলছে যে যেভাবে এই ওয়ার্ড, মানে 101 নম্বর ওয়ার্ড হচ্ছে পিওর কলোনি, আমি 104 নম্বর ওয়ার্ডের কলোনিতে বড় হয়েছি বাপ্পার নেতৃত্বে। এখানেই 101 নম্বর ওয়ার্ডের একদম উদ্বাস্তু ছিন্নমূল মানুষ, তাদের যে জায়গা, তা কলকাতার মূল কলকাতা, এটা তো কলকাতার উপকণ্ঠ ছিল, অ্যাডেড এরিয়া, 100 নম্বর ওয়ার্ড থেকে অ্যাডেড এরিয়া, দিস ইজ অ্যান অ্যাডেড এরিয়া। সেই অ্যাডেড এরিয়া কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে। আমি বাপ্পাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই যে 101 নম্বর ওয়ার্ড, তার থেকেও বড় কথা যাদবপুরের কলোনিকে কলকাতার মূল কলকাতার মানচিত্রে পার্ক স্ট্রিট। আর ওয়ারেন হেস্টিং 1750 সালে কলকাতায় নেমেছিলেন। তার পরবর্তীকালের ইতিহাস, পার্ক স্ট্রিটের ইতিহাস এরকম কয়েকশো বছরের। সেই পার্ক স্ট্রিটের সঙ্গে পাটুলি পাল্লা দিচ্ছে, বাপ্পাকে সেলাম। কলোনির ক্রিসমাস ডে, মানে কলোনি মানে হচ্ছে মিলিত যাপন। স্বাভাবিকভাবে মানে আমাদের ক্রিসমাস ডে মানে বাপুজি কেক, মানে একটা বিখ্যাত কথা আছে, মানে নস্টালজিয়া শব্দটা এসছে নস্টাস আর অ্যালগস থেকে, তো ইয়ার্নিং টু রিটার্ন, সেই নস্টালজিয়া। বাপুজি কেক হচ্ছে বড়দিন আর কি। সাথে 9th ইয়ার, প্রত্যেক বছর থেকেই শিখছি, মানুষও রেসপন্ড করছেন। এখানে খুব সুন্দরভাবে আমরা এটাকে অর্গানাইজ করি, কিন্তু আমার সমস্ত ধারণাকে, প্ল্যানিংকে ফেল করিয়ে দিয়েছে এবছরের যা ভিড়। আমি গত বছরে 20,000 কেক আর চকলেট করেছিলাম, এবছর আমি 5,000 কেক চকলেট বাড়াতে পেরেছি, কিন্তু সেটা কিছুই না। এখানে কয়েক লক্ষ মানুষের ভিড়। এই যে আজকে একটা উৎসবের দিনে সবাই একসাথে আসছেন, সবাই একসাথে উৎসবটাকে উপভোগ করতে পারছেন এবং সুস্থভাবে ফিরতে পারছেন, এই পরিবেশ, এই আলো সব কিছু দেখে এখানেই সান্ত্বনা। অবশ্যই ছোটবেলায় যখন আমরা
বাবা কেক নিয়ে আসতেন, সেই দিনটা মনে পড়তো আমাদের, মানে এখন মনে পড়ে ইনফ্যাক্ট যে ছোটবেলার সেই অনাবিল আনন্দ সেটা এখন এই বাচ্চাগুলোকে দেখে বুঝতে পারি না। যখন পাটুলিটা সাজিয়ে তুলি তখন যখন লোক সমাগম বাড়তে থাকে আস্তে আস্তে, পাটুলি উৎসব করতাম তার থেকেই এই অনুপ্রেরণা। এত বড় জায়গা যদি ছোট হয়, কলকাতা শহরে কোথায় 25 ফুটের ফুটপাথ আছে আমার জানা নেই। এত বড় ফুটপাথ, এত লং স্ট্রেচ, ধর্ম বর্ণ ব্যতি রেখে সকল উৎসবে সকলে মিলে সামিল হন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সেটাই চান, উৎসবে সামিল হয়েছে। এটাই তো একটা সৌভাগ্য।